আপু ভাইয়াদেরকে আমার আম গাছের আমের মুকুল ধরেছে সেটা একটু দেখিয়ে দেই। আমার এই আম গাছটা কিন্তু মিয়াজাকি আম, একটা জাপানিজ আম গাছ। তো এই আম গাছের আমগুলো কিন্তু খুবই সুন্দর লাল রঙের হয়। তো যখন আম ধরবে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর এখানে আমার ড্রাগন ফলের গাছটা আছে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আর আজকে সকালবেলা নাস্তা তৈরি করে আমার মেয়েকে দিয়ে দিয়েছি, রুটি দিয়ে আর সবজি দিয়ে দিয়েছি রোল বানিয়ে। আর আমার হাজবেন্ড তো শুক্রবারে ওনার অফিস থাকে, তো উনি তো অফিসে চলে গিয়েছেন। আর উনি তো সকালে নাস্তা করে না, শুক্রবারে হোটেলে নাস্তা করে। তো আমার ছোট মেয়েকে পাস্তা দিয়ে দিয়েছি, পাস্তা ছিল তো সেটাই গরম করে দিয়ে দিয়েছি। আর আমি তো বলেছিলাম যে আমি অসুস্থ, আমার ঠান্ডা কাশি জ্বর, তো তার জন্য আসলে আমার মুখে একদমই রুচি নেই। মুখে রুচি নষ্ট হয়ে গেছে, কোনো কিছু একদম খেতে মন চায় না। তো আমি জোর করেই খাচ্ছি চাটা, চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপর তেমন কোনো কাজ আসলে করব না, কারণ শরীরের মধ্যে জ্বর আছে আর কোনো কিছু করতে একদমই ভালো লাগছে না। আমি ওষুধ খেয়েছিলাম রাত্রে, কিন্তু রাত্রে জ্বরটা চলে গিয়েছিল, কিন্তু দিনের বেলা আবারও জ্বর এসেছে। চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম, তো বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে, তো অনেক ভালো লাগছিল। আর এখন এই যে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, তো বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিতেছি। বাচ্চারা যেহেতু দুধটা খায়, আর আমার ছোট মেয়েটা বিশেষ করে দুধটা বেশ পছন্দ করে, তো ও নিজে নিজেই দুধটা নিয়ে নিয়ে খায়। আর এখানে যে তানিয়া এসেছিল, ও মুরগিগুলো কেটে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। তো এখন আমি এই যে মুরগিগুলো বক্সে করে সব কিছু গুছিয়ে আর কি ডিপ ফ্রিজে রেখে দিব। তো দুইটা বক্সে আমি লেয়ার মুরগি রেখেছি, আর বাকি বক্সগুলোতে আমি ফার্মের মুরগি রেখেছি। ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি যেটাই বলি, তো সেগুলো রেখে দিয়েছি। তো এভাবে করে আমি গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি এভাবে রাখি বক্সে করে। মাছ মাংস সবসময় ডিপ ফ্রিজে এভাবে আমি সংরক্ষণ করি। তো এভাবে করলে আমার কাছে অনেক সুবিধা মনে হয়, বের করার সময় অনেক সুবিধা হয়, একটার সাথে একটা লেগে যায় না। তো এই তো আমি এখন ডিপ ফ্রিজে বক্সগুলো সব গুছিয়ে রেখে দিব। আর এই পর্যায়ে আপনাদের কাছে প্রতিদিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই। তার আগে একটু বলে নেই যে লতিও কেটে দিয়ে গিয়েছে তানিয়া, তো এই লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়ে গিয়েছে। তো এগুলো আমি পরে রান্না করব, এখন আমি ফ্রিজে রেখে দিব গুছিয়ে। আর কিছু রসুনও কেটে দিয়ে গেছে, রসুন ব্লেড করে নিতে হবে, কারণ আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে। আর এখন এই যে সন্ধ্যার পরে আমার মেয়ে একটা বার্গার অর্ডার করেছিল, তো সেই বার্গারটা এখন খেয়ে নিতেছে। আর আমি কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। আর বাচ্চাদের বাবাও এসেছেন অফিস থেকে। তো এখন এই যে পেঁপে কেটে নিয়েছি, তারপরে কিছু বড়ই ছিল, সেই বড়ইগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বাকি যে বড়িগুলো আছে সেগুলো আমি বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এখানে যে আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি, দুধ আর কলা, তারপরে চানাচুর দিয়ে, বাদাম দিয়ে আর আঙ্গুর। তো এগুলো দিয়ে এখন ওনাকে আমি নাস্তাটা দিয়ে দিব। তো এখন আপনাদের কাছে প্রতিদিনের মতো সে ছোট রিকোয়েস্টটা করে নেই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তো আমার ভিডিও একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেল ভিজিট করবেন, তারা প্লিজ আমার ভিডিও একটা লাইক দিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখন এই যে রাতের বেলা আমি রান্না বান্না করে নিতেছি, আর রাতের বেলা হালকা পাতলাই রান্না করতেছি। এখানে এই যে মাছের মাথা আর মাছ দিয়ে আমি একটা মিক্স সবজি করেছি, সব ধরনের সবজি দিয়ে একটা মিক্স সবজি করেছি। আর এখানে যে আমি কাতলা মাছ ভুনা করেছি, আর এটা করেছি আমি সিমের বিচি দিয়ে। তো রান্নাগুলো আসলে সেভাবে আর শেয়ার করছি না, কারণ এমনিতে শরীরটা অত বেশি ভালো না, তো আমি ওইভাবে আসলে রান্নাগুলো শেয়ার করিনি। তো এই যে সিমের বিচি দিয়ে আর মাছ, কাতলা মাছ দিয়ে রান্না করেছি। তো এটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, উনি আবার সিমের বিচিটা অনেক পছন্দ করেন। আর এখানে যে ডাল রান্না করে নিয়েছি,
আর এখানে আগের একটু মাছের তরকারি ছিল, আর এই তো সেই তরকারিটা, সবজি তরকারিটা, মাছের মাথা, তারপরে মাছ সব কিছু ভেঙে চুরে দিয়ে তারপরে আমি সবজি আর পালং শাক সব কিছু দিয়ে এই তরকারিটা রান্না করেছি। তো এই তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আপুরা ভাইয়ারা, আমার গলার ভয়েস যেহেতু অন্যরকম শোনা যাচ্ছে, তো ভুল ত্রুটি হলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।